সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে মূলত আমি আলোচনা করব তোমাদের প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ 10টি ছোট প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো তোমরা তোমাদের পরীক্ষায় পেয়ে থাকবে। তো চলো আমরা এই প্রশ্নগুলো সলভ করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এইখানে যে 110 গুণ 110 সমান কত, খুব সহজভাবে বের করো। তোমরা যেভাবে অ্যাজ ইউজুয়াল গুণ করো সেভাবে গুণ করে বের করতে পারো, অথবা আমি তোমাদের যেভাবে দেখাবো সেভাবে গুণ করলাম, তোমরা কিন্তু উত্তর বের করতে পারবে। দেখো এই 11 যদি গুণ করো তাহলে হয় 121, এবং এখানে একটা শূন্য এবং এখানে একটা শূন্য, তাই দুইটা শূন্য দিয়ে দিলাম। তাহলে আমি সহজভাবে কিন্তু গুণটি সমাধান করলাম। তোমরা যদি তোমাদের মতন করে গুণ করো তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই উত্তর আসবে। তো সহজভাবে করার চেষ্টা করবে সবসময়। এরপরে দেখো আমরা এইটা যদি গুণ করি, এইটা কিভাবে গুণ করব সবসময় মনে রাখবে। এরকম যদি 1 দিয়ে পরে যদি অনেকগুলো শূন্য থাকে তাহলে তোমরা সিম্পলি এইভাবে করবা যে 1 দিয়ে 325 গুণ করলে কত হবে? 325 হবে। মনে রাখবা 1 দিয়ে যাকেই গুণ করা হোক না কেন ওই সংখ্যাটাই হয়। তো 1 দিয়ে যদি আমি 325 কে গুণ করি তাহলে কত হয়? 325, আর এখানে দুইটা শূন্য বসিয়ে দাও। দেখছো কত সহজ। এরপরে দেখো এইটা আমি যদি করি 9876 কে 100 দ্বারা গুণ, এটা কিভাবে করব? ওই একই ভাবে 1 দিয়ে যদি 9876 কে গুণ করো তাহলে কত হবে? 9876, এবং এখানে দুটো শূন্য বসে দাও। 4 নম্বর প্রশ্ন বলছে যে গুণ্য গুণ গুণক সমান সমান কি? আমরা জানি গুণ্য গুণ গুণক সমান সমান গুণফল, অর্থাৎ এখানে লিখব আমি গুণফল। আমি তোমাদের যদি একটুখানি বুঝিয়ে দিই, যেমন 2 গুণ 5 সমান সমান 10, তাহলে এইখানে 2 হলো গুণ্য, 5 হলো গুণক, এবং 10 হলো গুণফল। তাহলে গুণ্য গুণ গুণক দেওয়া আছে, এটা দেওয়া নেই, তাহলে এটা কি? এটা হলো গুণফল। তো তোমাকে এখানে গুণফল লিখতে হবে, সেটা আমি লিখলাম সেই গুণফল। এবার একটা জিনিস লক্ষ্য রাখো যে গুণক সমান সমান গুণফল ফাঁকা ঘর গুণ্য, তাহলে ফাঁকা ঘরের এখানে কি হবে? এই ফাঁকা ঘরের এখানে ভাগ হবে। এখন প্রশ্ন করতে পারো কিভাবে ভাগ হবে? শোনো, তোমরা তো মুখস্থ করো যে গুণক সমান গুণফল ভাগ গুণ, এভাবে করো, কিন্তু এটা অন্যভাবে বের করা যায়। যেমন এই উপরে যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে গুণক বের করছে। কি বের করছে? গুণক। আর এখানে কি ছিল? গুণফল ছিল। এখানে গুণ্য গুণকের সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে। তো অপোজিট সাইডে চলে গেলে সেটা ভাগ হয়ে যায়, এটা মনে রাখবে। তো এখানে আমি গুণক রাখলাম, এই গুণ্য যদি অপোজিট সাইডে চলে যায় তখন কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, ভাগ। কারণ আমি তো জানি যে গুণ্য গুণ গুণক সমান সমান গুণফল, তাহলে এখানে তো গুণফল, সেই গুণফল। এখন আমি যদি গুণকের মান বের করতে চাই তাহলে গুণকের সাথে গুণ্য গুণ আকারে আছে, অপোজিট সাইডে চলে গেলে সেটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? ভাগ হবে। এটা মনে রাখবে তোমরা। এটাও খুব সিম্পল ভাবে করব। আমরা জানি গুণ্য গুণ গুণক সমান গুণফল, এই একটু আগে এটা শিখলাম যে গুণ্য গুণ গুণক সমান গুণফল, তার মানে এই দুটো গুণ করলে কিন্তু আমার উত্তর হয়ে যাবে। তো এই দুটো আমরা গুণ কিভাবে করব? এই দুটো গুণ কিন্তু আমরা এইভাবে করছি, 59 মানে 100, তাহলে কি হবে? এটা দিয়ে গুণ করলে 1 দিয়ে যদি 59 এর গুণ করো তাহলে 59, আর এই দুটো শূন্য বসে যাবে। তাহলে উত্তর কত হবে? 5000। 1 দিয়ে 59 এর গুণ করলে 59 হচ্ছে, আর এখানে এই দুটো শূন্য কি হবে? বসে যাবে। একটি কলমের দাম 8 টাকা হলে 24টি কলমের দাম। আমরা জানি একটা কলমের দাম যদি 8 টাকা হয় তাহলে 24টির দাম কি? বেশি হবে, অনেক বেশি হবে। তো অনেক বেশি হলে আমরা কি করব? সেখানে গুণ করে দেব। তার মানে এই 8 এর সাথে আমরা কি করব? 24টা গুণ করে দেব। তো 8 এর সাথে যদি 24 গুণ করো তাহলে কত আসে? আমরা দেখি 24 গুণ 8, 4টা 32, 32 এর কত? 2, হাতে আমার কত? হাতে রয়েছে 3, 8 দুগুণে 16, 16 আর 3 কত? 19। তাহলে কত হবে? যে একটি কলমের দাম যদি 8 টাকা হয় তাহলে 24 এর দাম হলো 192 টাকা। ওকে, সহজ পদ্ধতিতে গুণ করতে গুণ্য 9990 সমান কত লিখতে হবে? মানে এইখানে যে বিষয়টা আসলে বোঝানো হয়েছে, আমি যদি তোমাদের বিস্তারিত বুঝিয়ে দিই। দেখ বলছে সহজ পদ্ধতিতে গুণ্য মানে সহজ পদ্ধতিতে গুণ করতে গুণ্য 9990 সমান কত লিখতে হবে। আমি কিন্তু গত ক্লাসে আমার একটা ভিডিওতে আমি আলোচনা করেছি যে কিভাবে তোমরা এই সংখ্যাগুলোকে কনভার্ট করে সহজ পদ্ধতিতে গুণ করবে। আমরা সেক্ষেত্রে কি লিখছিলাম যে 100 থাকলে আমরা এইভাবে লিখতে পারি কত? 90 যোগ 10 এভাবে লিখতে পারি।
বা 101 থাকলে বা এভাবে লিখতে পারি যে 101 বিয়োগ 1 এভাবে লিখতে পারি, বা 99 থাকলে আমরা এভাবে লিখতে পারি যে 100 বিয়োগ 1 সমান 99 এভাবে লিখতে পারি। এখন এটা স্পেসিফিক ভাবে তুমি এটা কিন্তু বিভিন্ন ভাবে লিখতে পারো। যেমন 9990 এইটাকে আমরা সহজভাবে এইভাবে লিখতে পারি যে কত 10000 বিয়োগ কত, আমি যদি এখানে 10 দিই 10000 বিয়োগ 10 তাহলে কত 9900, বুঝতে পারছো? 9900 অথবা তুমি কিন্তু 9980 যোগ 10 তাহলে 9990 এভাবে লেখা যায়। তবে ম্যাক্সিমাম সময় আমরা এইভাবে করি যেটা সহজভাবে গুণ করার জন্য। আমি গত ক্লাসে তোমাদের এই নিয়ে বিস্তারিত বলেছি। তো এখানে কত হবে, তাহলে এখানে সহজ পদ্ধতিতে গুণ করতে হলে গুণ 9900 এর সমান কত লিখতে হবে, তাহলে এর সমান লিখতে হবে 10000। যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না ওটা হলো মৌলিক সংখ্যা। এখন আমরা মৌলিক সংখ্যা কি কি জানি, যেমন 2 3 5 7 11 এরকম সংখ্যা থাকবে মৌলিক সংখ্যা। এটাই তো মৌলিক সংখ্যা, তাই না? এখন বলছি সবচেয়ে বড় এবং জোড় মৌলিক সংখ্যা হইতে হবে। তাহলে সবচেয়ে বড় এবং জোড় মৌলিক সংখ্যা কত সেটা বের করতে হবে। কত থেকে 1 থেকে 100 পর্যন্ত সবচেয়ে বড় জোড় মৌলিক সংখ্যা। তাহলে এর উত্তর হবে 2। তো 10 নম্বর প্রশ্নটা তুমি দেখতে পাচ্ছ যে ফাতেমার দৈনিক আয় 200 টাকা হলে বাৎসরিক আয় তাই বলতে বোঝানো হয়েছে বছরে কত টাকা সে উপার্জন করে। তাহলে আমরা তো জানি যে 1 বছর সমান কত দিন, আমরা জানি 1 বছর সমান 365 দিন। যেহেতু সে কি করে যে একদিনে হলো 200 টাকা ইনকাম করে, কত টাকা 200 টাকা উপার্জন করে, সেই 200 টাকার সাথে যদি আমি 365 দিন গুণ করি তাহলে কিন্তু আমি কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব। তাহলে আমি কি করব, এই যে 365 এর সাথে আমি গুণ করব কত, 365 এর সাথে আমি গুণ করব 200 আমি গুণ করি। তাহলে দেখো 0 এই 0 এই 0 বসে গেল, এই 0 এই 0 এই 0 বসে গেল, 5 দুগুণে 10 10 এর 0 হাতে 1, 6 দুগুণে 12 12 আর 1 কত 13 13 3 হাতে 1, 3 দুগুণে 6 6 আর 1 কত 7। এবারে 0 বসলো, এই 0 বসলো, এই 0 বসলো, এই 3 বসলো, এই 7, 73000 টাকা। তাহলে সে বছরে 73000 টাকা ইনকাম করবে।